যে মোহাব্বত আছে। আপনারা আজকে আমার যে মোহাব্বত দেখালেন, হযরত মোহতান সাহেব যে মোহাব্বত আমারে দেখালেন, আমি আপনাদের কাছে সরাপা মমনুন। এবং হযরত নানপুরি সাহেবের খানদানের সাথে আমার কলবি তাল্লুক। কেন? আমি হযরতের এজাজত ইয়াফতা। হযরত আমাকে ছেলে বলতেন। আমি একবার সাতার পাইয়া নোয়াখালীতে ওয়াজ করতে গেছি, উনি আমার আগে হযরত ওয়াজ করে চলে আসছেন এবং যাওয়ার সময় বলে গেছেন আমার ছেলে আসতেছে, উনি বিস্তারিত কথা বলবেন। লোকেরা আমারে বলতেছে আপনি কি হযরত মোল্লা জমিরুদ্দিন সাহেবের ছেলে? আমি বললাম আমার ছেলে ছেলে ওনার রোহানি ছেলে। ওনার হযরতের প্রতিটি ছেলে আমার আন্তরিকভাবে মহব্বত করেন, প্রতিটি ছেলে। এই যে হেলাল ভাই আল মানাহিলে, আমার যখন কয়েক বছর আগে করোনা হয়েছে 50% আমার ফুসফুস আক্রান্ত হয়ে গেছে। ডাক্তার বললো কিছু করতে হবে না, 15% আক্রান্ত হয়েছে, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। হেলাল ভাই আমারে ফোন করে বলেন 50% কলিজার ভিতরে ফুসফুসের ভিতরে ব্যায়াম রাখি, আপনি ঘরে বসে থাকলে হবে না। আমি আপনার চিকিৎসার ভার নিলাম, আমার লোক যাবে, আপনি হসপিটালে যাবেন, যা টেস্ট ম্যাচ করতে হয় সবগুলো আমি করে দেবো। তিনি করে দিয়েছেন। তিনি একথাও বলছেন, এক খালেদ হোসেনকে হারালে আমরা দ্বিতীয় খালেদ হোসেন পাবো না। হেলাল ভাইয়ের একথা আমি আমৃত্যু আমার কলিজার ভিতরে বহন করব। এই যে মোহাব্বত, উলফত, উখুবত। এই যে আমি সৌদি আরব গেছি, সৌদি মন্ত্রী, হজ মন্ত্রী, ওমরা মন্ত্রীর দাওয়াতে ওনার সাথে বৈঠক করেছি। ইসলামিক ফাকা আইডিমে ওয়াইসের গেছি, উনি আমার সাথে ছিলেন। মক্কা থেকে মদিনা একসাথে গেছি, সব সময় পরামর্শ দিয়েছেন এবং মানবিক কারে হায়ের কাজ করে যাচ্ছেন। আমরা দোয়া করি এই মানাহিলের মাধ্যমে হযরত আল্লামা জমিরুদ্দিন সাহেব নবরাল মারকাদাহুর মানুষের সেবা করার যে স্বপ্ন, এটা হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, হযরত হেলাল উদ্দিন ভাই, ফরিদ ভাই, আরো শেখুল হাদিস সাহেব, ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। এবং আমি কিছুদিন আগে লক্ষ্মীপুর, নোয়াখালীতে ত্রাণ বিতরণ করেছি ওনাদের মাধ্যমে, ওনাদের মানাহিলের মাধ্যমে। আল্লাহ তাআলা ওনাদেরকে কারে হায়ের করার তৌফিক দান করুন। এবং এই মাদ্রাসা দোয়া করি দিন বদিন, রোজ বরোজ, দিন দুগ্নি রাত চুগনি আল্লাহ তরক্কি দান করুন এবং এটাকে বাইনাল আকওয়ামি আদারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল